মেয়েরা, আমি তোমাদের অনুশীলনী 9A সৌরেন দিয়ে করাচ্ছিলাম। তো নির্দিষ্ট সমাকলের দীর্ঘ উত্তরধর্মী থেকে আমি আর কয়েকটা প্রবলেম করে দিচ্ছি। দেখো, প্রবলেম নাম্বার 21, দীর্ঘ উত্তরধর্মী। ইন্টিগ্রাল 0 to π/4 অফ dx বাই স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স। এই ফর্মেটে অনির্দিষ্ট সমাকল তোমরা করেছো। তো এটা উপরে নিচে আমরা সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, সেক্স স্কোয়ার এক্স দিয়ে গুণ করব। গুণ করলে দেখো এইটা পাচ্ছি, ওপরে হলো সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স। এবার আমরা কি করব না, ট্যান এক্স ইকাল টু জেড ধরবো, তাহলে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকাল টু ডিজেড। সেক্ষেত্রে লিমিটটা এক্সের উপরে যেটা ছিল 0 to π/4 চেঞ্জ হয়ে গেল 0 to 1, তাহলে 0 to 1 ডিজেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জেড স্কোয়ার। এবার এখান থেকে বি স্কোয়ার কমন নাও, তাহলে 1/b স্কোয়ার ইন্টিগ্রাল 0 to 1 অফ ডিজেড বাই এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। দেখো এটা হচ্ছে ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই ফর্মেটে চলে এসছে, যার ইন্টিগ্রাল ভ্যালুটা কী হয়, ইন্টিগ্রেশনটা কী হয় 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ। 1/a মিনস এ বাই বি, ট্যান ইনভার্স এবার এক্স বাই এ, এক্স বলতে জেড বাই এ বাই বি অর্থাৎ বি জেড বাই এ। লিমিটটা দেখো 0 to 1 হয়ে গেল, তাহলে 1/ab ট্যান ইনভার্স বি বাই এ। 1 বসালে জেডের মান 1 বসালে বি বাই এ আসছে, আর 0 বসালে তো এটা ট্যান ইনভার্স 0 মানে 0, সুতরাং এটাই হচ্ছে আনসার। 30 দেখো, প্রবলেম নাম্বার 30, ইন্টিগ্রাল 7 to 23 অফ ডিএক্স বাই এক্স মাইনাস 2 রুট ওভার এক্স প্লাস 2। তো এইটা করার জন্য আমি আগে এর ইনডেফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট সমাকলটা বের করছি। ইন্টিগ্রাল ডিএক্স বাই এক্স মাইনাস 2 ইন্টু রুট ওভার এক্স প্লাস 2। তো এক্স প্লাস 2 ইকুয়াল টু জেড স্কোয়ার, এই ফর্মেটের অঙ্ক তোমরা করেছো আগে। এক্স প্লাস 2 ইকুয়াল টু জেড স্কোয়ার ধরতে হয়, তাহলে ডিএক্স ইকুয়াল টু 2z ডিজেড। আমি এখানে কিন্তু তোমাদের এইটাকে চেঞ্জ করছি না, এই লিমিটটাকে চেঞ্জ করছি না, এইভাবেও তোমরা করতে পারো, এটা একটা পদ্ধতি। দেখো, ইকুয়াল টু ইন্টিগ্রাল 2z ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 4 ইন্টু জেড। এক্স মাইনাস 2 এই মানটা কত হবে, এক্স ইকাল টু জেড স্কোয়ার মাইনাস 2, তাহলে এক্স মাইনাস 2 ইকাল টু জেড স্কোয়ার মাইনাস 4, তাহলে 2 ইন্টু ইন্টিগ্রাল ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 4, তাহলে 2 ইন্টু, এটা সূত্রটা কী ছিল, ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, না 1/2a লগ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ। 2a, এ মিনস এখানে 4 বলতে 2 স্কোয়ার, তাহলে লগ জেড মাইনাস 2 বাই জেড প্লাস 2। জেডের মানটা বসিয়ে দাও, জেড হচ্ছে রুট ওভার এক্স প্লাস 2, বসিয়ে দিলে এইটা আসছে। এবার দেখো, আমরা লিমিট না চেঞ্জ করে সেই আগের লিমিটে আবার বসাচ্ছি। এটার যেহেতু আলাদা করে আমরা ইনডেফিনিট ইন্টিগ্রালটা বের করে নিয়েছি, সেই ভ্যালুটার উপরে লিমিট বসাচ্ছি 7 to 23, তাহলে হাফ ইন্টু লগ অফ 23 বসাও। এখানে কিন্তু রুট এক্স প্লাস 2 বলতে এখানে পজিটিভ স্কোয়ার রুট বোঝাচ্ছে, ঠিক আছে। 23 প্লাস 2 মানে রুট ওভার 25 মানে 5, 5 মাইনাস 2/5 প্লাস 2। আবার যখন 7 বসাচ্ছি, 7 প্লাস 2 মানে 9, 9-এর রুট কি করলে কত হয় 3, 3 মাইনাস 2/3 প্লাস 2, তাহলে 1/2 ইন্টু লগ 3/7 মাইনাস লগ 1/5। সরল করে দেখো 1/2 লগ 15/7। এখানে আমি ডেফিনাইট ইন্টিগ্রালটা এখানে চেঞ্জ করিনি, কারণটা একটু বলে দিই, যে এখানে দেখো যদি তুমি এক্সের মান 23 বসাও, তাহলে কত আসছে, জেড স্কোয়ার ইকাল টু 25, তার মানে জেড ইকাল টু প্লাস মাইনাস 5 এরকম একটা সম্ভাবনা চলে আসছে। এটাকে অ্যাভয়েড করার জন্যই কিন্তু আমি এখানে লিমিটটা চেঞ্জ করিনি, অর্থাৎ এক্স থেকে জেডে লিমিটটা চেঞ্জ না করে আলাদা করে এই ইনডেফিনিট ইন্টিগ্রালটার মান বের করে নিয়েছি। তারপরে আমি এখানে লিমিটটা বসিয়েছি, কারণ তখন আমার যেহেতু শুধু রুট এক্স প্লাস 2 আসছে, তার মানে এখানে আমরা পজিটিভ স্কোয়ার রুটটা ধরেছি। তবে তোমরা যদি এখানে করতে চাও পজিটিভ স্কোয়ার রুট ধরেই করবে। নেক্সট দেখো 34-এর প্রবলেম, ইন্টিগ্রাল 0 to 1 অফ এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। দেখো এখানে এই ফরম্যাটটা দেখে বুঝতে পারছি, যদি আমি এক্স স্কোয়ার ইকুয়াল টু কস 2 থিটা বসাই, তাহলে রুট ওভার 1 মাইনাস কস থিটা কস 2 থিটা বাই 1 প্লাস কস 2 থিটা, এটা একটা সূত্র হয়ে যায়। সেই জন্য এটাতে আমি এক্স ইকাল টু ট্যান থিটা এই সমস্ত না বসিয়ে এক্স স্কোয়ার ইকাল টু কস 2 থিটা বসাবো, তাহলে 2x dx ইকাল টু কী হয়, -2 সাইন 2 থিটা ডি থিটা। আর দেখো এখানে এক্স ডিএক্সও রয়েছে, তাহলে আমাদের এই মানটা বসাতেও সুবিধে হবে। আর এদিকে দেখো তোমার যে লিমিটটা 0 to 1 ছিল, সেটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল, π/4 to 0। দেখো 0 বসালে এখানে কত আসছে,
জিরো। কস 2 থিটা জিরোতে জিরো হয় কখন? π/2 হলে। কস π/2 হলে জিরো হয়। তাহলে 2 থিটা ইকাল টু π/2 মানে থিটা ইকাল টু π/4। তাহলে জিরোর জন্য π/4 আর 1-এর জন্য জিরো আসছে। তাহলে লিমিটটা দেখো, যেটা আমাদের π/4 টু জিরো আসছে, আবার এখানে একটা মাইনাস আসছে, এই জন্য আলটিমেটলি আমি 0 টু π/4 করেছি। তোমাদের অসুবিধে মনে করলে π/4 টু জিরো করে একটা মাইনাস রাখবে, পরের স্টেপে ওইটা 0 টু π/4 করে দিবে মাইনাসটাকে তুলে দিয়ে। ঠিক আছে? তাহলে এখানে দেখো এক্স ডিএক্সের জায়গায় কত বসছে না সাইন 2 থিটা ডি থিটা, মাইনাসটা তো আমি নিয়ে নিয়েছি লিমিটটা চেঞ্জ করার জন্য। আর এই ভ্যালুটা কত হয়? √1 মাইনাস কস 2 থিটা বাই 1 প্লাস কস 2 থিটা, এটা হচ্ছে ট্যান থিটা। এবার আমরা এটাকে ভেঙে দিচ্ছি, এটা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, আর এটা সাইন থিটা বাই কস থিটা করলে কি আসছে? 2 সাইন স্কোয়ার থিটা, তার মানে 1 মাইনাস কস 2 থিটা। আর এটার ইন্টিগ্রেশন কত হয়? থিটা মাইনাস সাইন 2 থিটা বাই 2। লিমিটটা দেখো 0 টু π/4। তাহলে ভ্যালুটা বসাও, π/4 মাইনাস সাইন 2 থিটা মানে 2 ইন্টু π/4 অর্থাৎ π/2/2। তাহলে π/4 মাইনাস হাফ ইকুয়াল টু π-2/4। এটাই আমাদের প্রমাণ করতে ছিল। 36 দেখো 2, ইন্টিগ্রাল 0 টু π/2 অফ সাইন 2x ট্যান ইনভার্স সাইন x dx। তাহলে এটার ক্ষেত্রে এটা দেখাতে হবে, দেখো π/2 মাইনাস 1 এই ভ্যালুটা। তো আমি এখানে কি করছি না সাইন x ইকুয়াল টু জেড ধরে নিচ্ছি। তাহলে সাইন x ইকুয়াল টু জেড হলে কস x dx ইকুয়াল টু dz। সেক্ষেত্রে দেখো লিমিটটা 0 টু π/4 π/2 যেটা ছিল সেটা হয়ে গেল 0 টু 1। তাহলে 0 টু এখানে π/2ই বসিয়েছি। এখানে সাইন 2x এর মানটা আমি ভেঙে লিখেছি 2 সাইন x cos x ট্যান ইনভার্স সাইন x dx। তার পরের স্টেপে এইটা করেছি সাবস্টিটিউশনটা। তাহলে ইন্টিগ্রাল 0 টু 1 2z dz। দেখো এখানে x সাইন x এর জন্য z বসলো, cos x dx এর জন্য dz বসলো, আর এটা ট্যান ইনভার্স z। তাহলে এই দেখো এটা যেহেতু বাই পার্টসের ইন্টিগ্রেশন হবে, আমি আগের ক্লাসে আগের ভিডিওতে বলেছি যে বাই পার্টসের যে ইন্টিগ্রেশনগুলো হবে সেটা আলাদা করে তার ইনডেফিনিট ইন্টিগ্রালটা বের করে নেবে। তাহলে ইন্টিগ্রাল 2z ট্যান ইনভার্স z dz ইকুয়াল টু, দেখো ট্যান ইনভার্স জেডকে ফার্স্ট ফাংশন ধরে আমি এটা করেছি, এটা তোমরা আশা করি বুঝতে পারবে। তাহলে এটার ddz অফ ট্যান ইনভার্স জেড হচ্ছে 1/1 প্লাস জেড স্কোয়ার, আর জেড ইন্টিগ্রাল অফ জেড dz এর ভ্যালু হচ্ছে z²/2। এবার এটাকে জেড স্কোয়ারকে লিখছি 1 প্লাস জেড স্কোয়ার মাইনাস 1, নিচে যা ছিল তাই থাকলো, আর এটা তো এইরকমই আছে। তাহলে এটাকে দেখো ভেঙে দাও 1 প্লাস জেড স্কোয়ার বাই 2 ইন্টু 1 প্লাস জেড স্কোয়ার মানে ইন্টিগ্রাল dz/2 মাইনাসে মাইনাসে প্লাস ইন্টিগ্রাল অফ dz/2 ইন্টু 1 প্লাস জেড স্কোয়ার। তাহলে এই ভ্যালুটা এখানে 2টা গুণ করে দাও, কত আসছে? জেড স্কোয়ার ট্যান ইনভার্স জেড, এটা হচ্ছে 2 কেটে গিয়ে মাইনাস জেড প্লাস 2 কেটে গিয়ে ট্যান ইনভার্স জেড। তাহলে ইন্টিগ্রাল 0 টু 1 2z ট্যান ইনভার্স জেড dz ইকুয়াল টু এইটার ওপরে এই অনির্দিষ্ট সমাকলের উপরে আমি লিমিটটা বসিয়ে দিলাম 0 টু 1। তাহলে দেখো এই ভ্যালুটা বসাও, এখানে আপার লিমিট 1 বসালে ট্যান ইনভার্স 1 মাইনাস 1 প্লাস ট্যান ইনভার্স 1, আর 0 বসালে তো এটা 0 0 ট্যান ইনভার্স 0 মানে 0, ওটা আর বসাচ্ছি না। তাহলে এটা দেখো 2 ট্যান ইনভার্স 1, আর ট্যান ইনভার্স 1 এর মান কত? π/4। তাহলে 2 ইন্টু π/4 মাইনাস 1 অর্থাৎ π/2 মাইনাস 1 প্রমাণ হলো। নেক্সট দেখো 39-এর অঙ্ক কী বলছে? y ইকাল টু ইন্টিগ্রাল 0 টু x অফ t-1 ইন্টু t-2 হোল স্কোয়ার dt দেওয়া আছে। তো এখানে আমাদের বার করতে হবে যে dy dx এর মানটা 0 হবে x এর কোন কোন ভ্যালুর জন্য। তো আমরা এখানে কি করছি না এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা আগে বের করে নিই। তাহলে দেখো এটা গুণ করে, জাস্ট গুণ, তোমরা তো বুঝতেই পারছো এটা একটা বহুপদী সংখ্যামালা হচ্ছে, সুতরাং গুণ করে এটা যে ফর্মুলা আছে সেই ফর্মুলা পুট করলে কি আসছে? t⁴/4 মাইনাস 5t³ 3 প্লাস 8t হচ্ছে ইন্টিগ্রেশন কী হবে 4t² মাইনাস 4t। লিমিটটা দেখো 0 টু x, এক্স এই আপার লিমিটটা বসাও, এটা পাচ্ছি, আর লোয়ার লিমিট 0 বসালে তো সবগুলোই 0 আসছে। তাহলে আলটিমেটলি এটাই হলো তোমার y এর ভ্যালু বেরোলো। এখন আমাদের dy dx এর মান বার করতে হবে। dy dx মানে আরেকবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে 4x³/4 মানে x³ মাইনাস তেমনি 5 ইন্টু 3x²/3, 3 কেটে গিয়ে তাহলে 5x², আর এটা হচ্ছে 8x মাইনাস 4। এবার আমরা দেখব dy dx এর ভ্যালুটা 0 হয় কোন কোন ভ্যালুর জন্য, x এর কোন কোন মানের জন্য। তাহলে dy dx ইকুয়াল টু 0 করে দাও, আর এটা তো তোমরা জানো যে এটা ফ্যাক্টরাইজ করার নিয়ম তোমরা জানো।
তো ফ্যাক্টরাইজ করে আমি x-1 আর x-2 হোল স্কোয়ার পেয়েছি। তাহলে 1 আর 2 এই ভ্যালুর জন্য dy dx = 0 হবে, কিছুই নেই। নেক্সট দেখো, সমাকলনের সাহায্যে আমরা যদি শ্রেণীর সমষ্টি নির্ণয় করতে চাই কিভাবে করা যাবে। আচ্ছা, আমি দেখো তোমাদের যে যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা, তাতে কিন্তু এই ফর্মুলাটা বলেছি, ইন্টিগ্রাল a to b of fx dx = limit h tends to 0 h into sigma r = 1 to n f of a plus rh। এই ফর্মুলাটা তোমাদের ডেফিনিট ইন্টিগ্রালের ফর্মুলা আমি প্রথমেই ক্লাসে বলেছি, যেখানে nh = b - a। এবার দেখো এই সংজ্ঞায় a = 0 আর b = 1 বসিয়ে আমরা কি পাচ্ছি না, লিমিট h tends to 0 h into sigma r = 1 to n f of rh এর মান 0 বসিয়ে দিচ্ছি। তাহলে এটা কি হয়ে গেল, f of rh = ইন্টিগ্রাল 0 to 1 of fx dx, এর জায়গায় 0, বির জায়গায় 1। সেক্ষেত্রে nh = কী হলো, 1 - 0 মানে 1। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা জেনারেলি a to b এই লিমিটের জন্য ছিল, এখন আমি 0 to 1 এর জন্য চেঞ্জ করলে এইভাবে লেখা হবে। এবার দেখো, এখন nh = 1 আর h যেহেতু টেন্স টু 0 বলা হচ্ছে, তাহলে n টেন্স টু ইনফিনিটি হবে। দেখো h টেন্স টু 0 হলে n = 1/h মানে 1/0, যেটা তোমরা অসংজ্ঞাত বলে জানতে, সেটাকে আমরা এখন ইনফিনিটি বলে বলবো। তাহলে n টেন্স টু ইনফিনিটি হবে। তাহলে এই ফর্মুলাটা আমি 1 নম্বর ফর্মুলাটা থেকে আমরা কি পাচ্ছি না, লিমিট n টেন্স টু ইনফিনিটি, অর্থাৎ h টেন্স টু 0 জায়গায় h টেন্স টু 0 জায়গায় আমরা লিখছি লিমিট n টেন্স টু ইনফিনিটি, h এর জায়গায় 1/n sigma r = 1 to n f of r/n, h এর জায়গায় বসে গেল 1/n, তাহলে ইকুয়াল টু 0 to 1 of fx dx। তাহলে এই ফর্মুলাটা ইউজ করে আমরা এই যে মান নির্ণয় করো এইগুলো করব। আমি এখানে 43-এর অঙ্কটা করছি, দেখো লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n প্লাস n² + n + 1 হোল কিউব প্লাস n² n + 2 হোল কিউব ডট ডট করে প্লাস 1/8n। তাহলে এখানে দেখো আমাদের এই ফরম্যাটে ফেলতে হবে, সেটা মাথায় রাখবে। তাহলে 1/nটা কমন নিয়ে নাও। তাহলে 1/n যদি কমন নিই, তখন এটা থাকবে কত, 1। তো সেই 1কে আমি এখানে n³ এই আকারে লিখব। কেন লিখছি সেটা পরের টার্মটা দেখে বুঝতে পারবে। দেখো 1/n যদি কমন নিই, তখন এটা এই n² হয়ে যাবে n³ আর নিচে n + 1 এর হোল কিউব। তেমনি পরেরগুলোও সেই রকম হবে, উপরে n³ হবে, নিচেও একটা n + 2 হোল কিউব। তাহলে দেখো এই ফরম্যাটটা মেনটেন করলে আমার শেষ পদটা কি হওয়া উচিত, n³/n + n এর হোল কিউব হওয়া উচিত। দেখো তাহলে n + n এর হোল কিউব কত হয়, 2n এর হোল কিউব, অর্থাৎ 8n³ n³ কেটে দিলে 1/8। এখানে কি ছিল 1/8n, আর যেহেতু আমি 1/n কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে 1/8 আসা উচিত। দেখো 1/8ই আসছে, তাহলে আমার উপরে যা ছিল তাই লেখা হলো। আর দেখো এই ফরম্যাটটা মেনটেন করার জন্য প্রথমটাকে আমি n³ লিখেছি। এবার একটা কথা বলি, যে আমি এটাকে যদি এইভাবে লিখি, সিগমা দিয়ে লিখতে চাই, তাহলে এটা দেখো n³ এটাকে n³ দিয়ে ভাগ করে দাও উপরে নিচে, তাহলে এটা কি হবে 1/1 + 1/n এর হোল কিউব। তেমনি এটা হবে 1/1 + 2/n এর হোল কিউব, এই যে এইভাবে লিখেছি। প্লাস তেমনি এটা হবে 1/1 + n/n এর হোল কিউব। দেখো এটা 1 + 1 মানে 2 কিউব হয়ে যায়, কিন্তু আমি ওইভাবে লিখছি না। কেন, আমার যেভাবে লেখা আছে এই ফরম্যাট মেনটেন করে লিখতে গেলে আমাদের এখানে 1, উপরে এখানে 2, তাহলে ডট ডট করে এখানে কি আসা উচিত, উপরে n আসা উচিত। তাহলে ওইভাবেই আমি লিখবো একটা ফর্মুলায় ফেলার জন্য, এই সিগমা আকারে লেখার জন্য আমি ওইভাবে লিখব। তাহলে দেখো এবার এইভাবে লিখতে গেলে আমাদের এই যে সূত্রটা, আমি যদি এখানে সিগমা r = 1 to n লিখি, তাহলে এটা 1/n তো সামনে আছে, 1/1 + r/n এর হোল কিউব লিখব। এখানে r = 1 to n, আমি তোমাদের দুটো ফরম্যাট বলেছি, হয় r = 0 to n - 1 কিংবা r = 1 to n, এইভাবে কিন্তু আমাদের এই সিগমার ফর্মটা লিখব। কিন্তু দেখো আমি যদি এখানে এটাকে সঙ্গে নিই, তাহলে কিন্তু এটা r = 0 to n হয়ে যাচ্ছে। সেই জন্য আমি এই টার্মটাকে, প্রথম টার্মটাকে আলাদা করে নেব।
যেহেতু আমাদের এই ফর্মুলায় হয় আর ইকুয়াল টু 1 to n কিংবা আর ইকুয়াল টু 0 to n - 1 আছে, তাহলে একটা পদ আমার এখানে অতিরিক্ত রয়েছে, ওই অতিরিক্ত পদটা আমি আর এই ফর্ম্যাটের মধ্যে ফেলবো না বলে আলাদা করে নিলাম। আর n³ মানে তো 1, তার মানে 1/n, এই টার্মটা হচ্ছে 1/n। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n-কে আমি আলাদা করে নিলাম, বাকি পদগুলো একসঙ্গে লিখলাম। তাহলে দেখো, আর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n, তা 1/ইনফিনিটির মান কত? 0, তাহলে এটা তো 0ই হয়ে গেল, প্লাস লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n ইন্টু, এটা দেখো একদম একটা ফর্ম্যাটে পড়ে গেল। দেখো এই ফর্ম্যাট আকারে পড়ে যাচ্ছে, কিন্তু আমি এটাকে লেখার সময় লিমিট n টেন্ডস টু ইনফিনিটিটা না লিখে আমি লিমিট h টেন্ডস টু 0 এই ফর্ম্যাটেই লিখবো। তাহলে লিমিট h টেন্ডস টু 0 লিখতে গেলে 1/n এর জায়গায় h বসালাম, তাহলে সিগমা r ইকুয়াল টু 1 to n 1/1 প্লাস r/n এর হোল কিউব ছিল, r/n এর জায়গায় ওটা কী হয়ে যাবে? RH, যেহেতু 1/n হচ্ছে h। এখানে লিখছি যেখানে NH ইকুয়াল টু 1, কারণ আমাদের এই যে সূত্রটা, এখানে আমাদের NH ইকুয়াল টু কত দেওয়া আছে? 1, তবেই ওইভাবে লেখা যাচ্ছে। তাহলে n টেন্স টু ইনফিনিটি হলে h টেন্স টু 0 হবে। দেখো লিমিটটা চেঞ্জ করেও লিখেছি, তাহলে ইকুয়াল টু 0 to 1 dx বাই 1 প্লাস এক্সের হোল কিউব। ফর্মুলাটা দেখো, আর এইচের জায়গায় এক্স বসে যাবে। দেখো আমাদের এখানে এই যে r/n এর জায়গায় আমরা RH লিখছি, অর্থাৎ এই যে RH এবং সেই RHের জায়গায় এক্স বসে যাচ্ছে। সিম্পলি যেখানে RH বসে আছে সেখানে তোমাদের এক্স বসিয়ে দিতে হবে। ইন্টিগ্রাল 0 to 1 অফ dx বাই 1 প্লাস এক্সের হোল কিউব। তাহলে ইকুয়াল টু এটার ইন্টিগ্রেশন দেখো, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -3 প্লাস 1 বাই -3 প্লাস 1, 0 to 1 লিমিট বসিয়ে দিলে সরল করলে 3/8। নেক্সট দেখো 47-এর অঙ্ক, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এই ফর্ম্যাটটা দেওয়া আছে। আচ্ছা দেখো এখানে নিচেরটাকে দেখো, √n³ আছে, তার মানে একটা n বাইরে বেরোলে n√n এরকম আসবে। তাহলে আমি এটাকে 1/n বলে আলাদা করে লিখে নিলাম, কারণ আমার এই সূত্রটাই দেখো 1/nটা সামনে আর রয়েছে, সেই জন্য আমাদের উদ্দেশ্য হবে সবসময় যেন 1/nটাকে সামনে বের করে নেওয়া। তাহলে এটা কী হয়ে যাবে? √n+1/n, যেহেতু একটা √n, তাহলে ভাগ করে দিলে রুটের মধ্যেই ঢুকে যাবে। তেমনি পরেরটা √n+2/n, শেষেরটা তাহলে √n+n/n, 2n মানে n+n, আর √n-টাকে এইভাবে লিখলাম। তাহলে দেখো একটা নির্দিষ্ট ফরম্যাট বা ফর্মুলা মেনটেন করে হচ্ছে এই 1টা দেখো 1 2 3 করে ডট ডট করে n অবধি গিয়ে পৌঁছাচ্ছে। এবার আমি এটা 1/n ইন্টু n/n প্লাস 1/n, অর্থাৎ 1 প্লাস 1/n, √1 প্লাস 2/n, √1 প্লাস n/n, এইভাবে লিখলাম। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সিগমা r ইকুয়াল টু 1 to n √1 প্লাস r/n। এটাকে কী লিখলাম? r/n, যেহেতু এই মানটাই বদলাচ্ছে ওইটাকেই আমরা r/n লিখছি। তাহলে এটাকে যদি আমি এবার 1/nটাকে h ধরি, তাহলে লিমিট h টেন্স টু 0 h ইন্টু সিগমা r ইকুয়াল টু 1 to n √1 প্লাস rh, যেখানে n ইজ ইকুয়াল টু 1, n টেন্স টু ইনফিনিটি হলে h টেন্স টু 0। এটা লিখতে ভুলো না কিন্তু, অবশ্যই লিখবে। তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রাল 0 to 1 অফ √1 প্লাস এক্স dx। দেখো আমি বলেছি rhএর জায়গায় জাস্ট এক্স বসবে, তাহলে √1 প্লাস এক্স dx, আর এটার ইন্টিগ্রেশন কী হবে? 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 3/2 বাই 3/2, 0 to 1। তাহলে এটা সরল করলে 2/3 ইন্টু, দেখো 1 বসালে 2 to the power 3/2 মাইনাস 1 কেন? 0 বসালে এটা কী হয়ে যাবে? 1 to the power 3/2, আর 1-এর যাই পাওয়ার হোক না কেন সেটার ভ্যালু হচ্ছে 1। তাহলে 2/3 ইন্টু এটা 2 to the power 3/2 মানে 2³ মানে কত? 8। তাহলে 8-এর রুট কত হলো? 2√2 মাইনাস 1। নেক্সট দেখো আমি আর একটা অঙ্ক করছি, 49-এর অঙ্ক, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n ইন্টু, এই ফর্ম্যাটটা দেওয়া আছে। এখানে দেখো আমি যদি 1/n কমন নিই, 1 প্লাস √n² - 1² n যা ছিল তাই থাকলো, শুধু 1/n একটা কমন নিয়েছি, তাহলে এই যে n²গুলো ছিল একটা n হয়ে গেল। পরের স্টেপে লিখছি 1 প্লাস √, এই nটাকে আমি রুটের মধ্যে ঢোকাচ্ছি, তাহলে এটা n² হয়ে ঢুকবে। তাহলে n²/n² মানে কত হলো? 1 মাইনাস 1² মানে 1/n এর হোল স্কোয়ার। পরেরটা তেমনি একইভাবে √1 মাইনাস 2/n এর হোল স্কোয়ার। দেখো nটা রুটের বাইরে ছিল, ওই রুটের মধ্যে ঢোকাচ্ছি, তাহলে দেখো এটা 1 মাইনাস n মাইনাস 1/n হোল স্কোয়ার। তাহলে এটা দেখো, দেখে বুঝতে পারছি এইটা 1 2 করে বাড়তে বাড়তে কোথায় শেষ হলো? n-1, তার মানে প্রথমটা নিশ্চয়ই আমার 0 থেকে শুরু হবে।
দুটো ফরম্যাটের আমি হয় 0 to n-1 কিংবা 1 to n করব। এখানে যেহেতু n-1 শেষ হচ্ছে, আমাদের শুরুটা হবে 0 থেকে, সেই জন্য দেখো এই 1টাকে পরের স্টেপে কী লিখে দিয়েছি, 1 - 0/n এর হোল স্কোয়ার, এই ফরম্যাটে লিখেছি। দেখো 1, দেখো ওই ভ্যালুটাই তো লেখা হলো, কিন্তু একটু অন্যভাবে লেখা হলো। তাহলে আমি যদি সিগমা দিয়ে লিখি r = 0 to n-1 √1 - r/n এর হোল স্কোয়ার, যেখানে r এর মান 0 থেকে n-1। তাহলে এবারে আমার 1/n এর জায়গায় আমরা h বসাবো। তাহলে লিমিট h টেন্ডস টু 0, h সিগমা r = 0 to n-1 √1 - r h এর হোল স্কোয়ার, যেখানে n = 1, আর এই একই কথা। তাহলে ইন্টিগ্রাল 0 to 1 অফ √1 - x² dx, আর h এর জায়গায় আমরা কি বসাচ্ছি, x স্কোয়ার, এটার ফর্মুলা তোমরা জানো, x/2 √1 - x² প্লাস এটা 1/2 লিখেছি, 1/2 লিখে দিলেও হতো, ঠিক আছে, হাফ ইন্টু সাইন ইনভার্স x, 0 to 1 বসিয়ে দাও, π/4 পাচ্ছ। নেক্সট দেখো আমি 53 অঙ্কটা করছি। এখানে un এই ফর্ম্যাটে দেওয়া আছে এবং একটা জিনিস প্রমাণ করতে হবে, un + un - 2 = 1/n-1। আচ্ছা, un দেওয়া আছে 0 to π/4 tan to the power nx dx। দেখো tan কিউব x, tan to the power 4x যাই থাকুক না কেন, তার একটা নিয়ম আছে। নিয়মটা কীভাবে, আমি এই ইনডেফিনিট ইন্টিগ্রালটার ভ্যালু আর করছি tan to the power nx dx, তখন দেখো tan to the power n-2x ইন্টু tan স্কোয়ার x, এইভাবে করা হয়। অনির্দিষ্ট সমাকলে তোমরা এটা দেখেছো। আর ওই tan স্কোয়ার এক্সকে আমি লিখছি sec স্কোয়ার x - 1। পরের স্টেপে এই tan to the power n-2x ইন্টু sec স্কোয়ার x dx মাইনাস আর tan to the power n-2x dx, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ tan to the power n-2x আর sec স্কোয়ার x dxকে লিখছি d অফ tan x মাইনাস এটা যা আছে তাই। তাহলে ইকুয়াল টু এখানে ভেবে নাও যে x to the power n-2x, x to the power n-2 dx, এটাকে কী ভাববে, x to the power n-2 dx। তাহলে তার ইন্টিগ্রেশন কি হয়, x to the power n-1/n-1, যা পাওয়ার ছিল এক পাওয়ার বাড়বে আর নিচে সেই পাওয়ারটা আসবে, এখানে তাই হচ্ছে। তাহলে মাইনাস ইন্টিগ্রাল tan to the power n-2x dx। তাহলে এবারে আমি যখন un বলবো, un মানে 0 to π/4, তাহলে প্রত্যেকটার উপরে লিমিট বসে যাবে, এটার উপরে 0 to π/4 আর এটার উপরে যেহেতু এটা ইন্টিগ্রাল আছে, ইন্টিগ্রেশন আছে 0 to π/4, এই লিমিটটা এখানে বসবে, tan to the power n-2x dx। দেখো এখানে দেখো আমি যদি x এর মান π/4 বসাই, তখন এটা কি হবে, tan π/4 এর মান 1, তাহলে 1 to the power n-1 করলে 1/n-1। আর আমি যদি 0 বসাই, এটা তো 0 হয়ে যাবে, tan 0 এর মান তো 0। তেমনি দেখো এইটা যদি আমার un হয়, তাহলে un-2 হবে কোনটা না, n এর পাওয়ারে যদি n-2 বসে যায়, তখন সেটাকে আমি un-2 দিয়ে বলতে পারি, ঠিক আছে। তাহলে এটা তো একই জিনিস, ওই n-2 পাওয়ার বসে আছে, তাহলে এটা un-2, তাহলে এটাকে ওদিকে দাও, un + un-2 = 1/n-1, এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া আছে। এবার এখানে একটা কথা বলি, n > 1 এখানেও তোমাদের বলা আছে, n > 1 হলে তবেই তো তুমি এটাকে এই আকারে লিখতে পারবে। যদি tan স্কোয়ার এক্সও হয়, তাহলেও তুমি sec স্কোয়ার x - 1 লিখতে পারবে, কিন্তু tan x হলে কি আর এইভাবে লেখা যাবে, যাবে না, সেই জন্য n > 1 এই সিম্বলটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই চ্যাপ্টার শেষ হলো, বাকি অঙ্ক নিজেরা করে ফেলবে।